ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা সকল সনাতনীর ঘরেই পাওয়া যায়। আবার সনাতন ধর্মের মানুষ মাত্রই সেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। সনাতনীরা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে 3 বেলা নৈবেদ্য নিবেদন করে, কৃষ্ণের কৃপা পেতে তার নাম জপ করে, তার নামে একাদশী ব্রত পালন করে, রোজ নিয়ম করে শ্রীকৃষ্ণের মুখনিসৃত গ্রন্থ গীতা পাঠ করে। কিন্তু দুঃখের বিষয় এটা যে এই সনাতন সমাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্য এত কিছু করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, মৃত্যু এবং তার সঠিক চরিত্র সম্পর্কেই অবগত নয়। আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বানিয়ে দিয়েছে কামাসক্ত, লোভী, ননিচুরা, লম্পট ইত্যাদি। অথচ শ্রীকৃষ্ণ ছিলেন একজন ধার্মিক, বেদজ্ঞ, রাজনীতিবিদ, নীতিশাস্ত্রবিদ, প্রখর কূটনীতি সম্পূর্ণ পুরুষ এবং যুগেশ্বরও ছিলেন তিনি। শ্রীকৃষ্ণের মহাভারতের যুদ্ধ ও তার পরিণতিতে প্রগাঢ় প্রভাব ছিল। তিনি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে শান্তি স্থাপন করতে যথাসম্ভব উদ্যোগী হয়েছিলেন, কিন্তু দুর্যোধনের কুপ্রচেষ্টায় তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় আর কুরুক্ষেত্রের মহাযুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে অর্জুনের সারথি হিসেবে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণ সম্পর্কে সঠিক তথ্য জানা সকলেরই কর্তব্য। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল এবং সে কিভাবে বৃন্দাবনে বাস করত সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, কারণ সঠিক তথ্য জানা আপনার উচিত। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিও এর শুরুতেই বলে রাখি, সনাতন ধর্মে বহু গ্রন্থ রয়েছে যা কালের বিবর্তনে রচিত হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক গ্রন্থ রয়েছে ভুল বা মনগড়াভাবে রচিত। সেই রকম শ্রীকৃষ্ণকে নিয়েও মনগড়াভাবে বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছে, অথচ শ্রীকৃষ্ণের আসল এবং সঠিক তথ্য রয়েছে একমাত্র মহাকাব্য মহাভারতে। বন্ধুরা, এখন চলুন জেনে নেই শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল। আমাদের সমাজে শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে যে কথা প্রচলিত আছে তা হলো, শ্রীকৃষ্ণের মাতা হলেন দেবকী, আর দেবকী ছিলেন যাদবদিগের অধিপতি উগ্রসেনের কন্যা। দেবকী আর কংস ছিলেন উগ্রসেনের সন্তান, অর্থাৎ তারা ছিলেন ভাই বোন। কৃষ্ণের পিতা বসুদেব দেবকীর স্বামী। বসুদেব দেবকীকে বিবাহ করে রথের মাধ্যমে গৃহে আনতেছিল। তখন রথে ওঠার সময় দৈব বাণী হয় যে দেবকীর অষ্টম পুত্র কংসকে বধ করিবে। তখন কংস দেবকীকে মারার আদেশ দেয়। বসুদেব নিজ পত্নীর জীবন রক্ষা করার জন্য কংসকে কথা দেয় যে তার সকল সন্তান ভূমিষ্ঠ হলেই তার হাতে তুলে দিবে। তখন কংস তাদের কারারুদ্ধ করে এবং কারাগারে ভূমিষ্ঠ 6 সন্তানকে বধ করে কংস। সপ্তম সন্তান গর্ভে নষ্ট হয়। পুরাণে উল্লেখ আছে যে বিষ্ণুর আজ্ঞানুসারে যুগনিদ্রা সেই গর্ভ আকর্ষণ করিয়া বসুদেবের অন্য পত্নীর রোহিণীর গর্ভে স্থাপিত করে, আর রোহিণীর গর্ভ থেকে জন্ম হয় বলরামের। আর শ্রীকৃষ্ণের জন্ম হলে বসুদেব তাকে লুকিয়ে নন্দালয়ে যশোদার ঘরে রেখে যায় এবং যশোদার কন্যাকে নিয়ে যায়। তখন সেই কন্যাকে তুলে দেয় কংসের হাতে। কংস তাকে বধ করতে পারে না, কারণ যখন সেই শিশুকে বধ করতে যায় তখন সেই শিশু
অর্থাৎ যুগনিদ্রা আকাশে উঠে যায় এবং বলে কংসকে বধ করতে জন্ম হয়েছে কৃষ্ণের। বন্ধুরা, এই হলো পুরাণের কৃষ্ণ জন্মকাহিনী। এখন চলুন দেখা যাক মহাভারতে এ ব্যাপারে কি বলে। মহাভারতে কথিত আছে, কংস তার পিতা উগ্রসেনকে রাজ্য লাভের আশায় বা লোভে কারাগারে বন্দি করে রেখেছিলেন। আর তখন কৃষ্ণ মথুরায় যদু বংশের দেবকীর গর্ভে বসুদেবের উরসে জন্মগ্রহণ করেন। এ সময় কংস অতীব অত্যাচারী হয়ে ওঠে, নানাভাবে প্রজাদের অত্যাচার নির্যাতন করতে থাকে, এমনকি ছোট ছোট বাচ্চা কিশোর কিশোরীদেরও ছাড় দেয় না। কংস যেহেতু নিজ পিতাকে বন্দি করেছিলেন, তাই বোন, ভগিনী, ভাগ্নের প্রতি তার মায়া ছিল না। সেজন্য বসুদেব শৈশব বয়সেই শ্রীকৃষ্ণকে নন্দালয়ে রেখে যান, যাতে শ্রীকৃষ্ণ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, সে কংসের দ্বারা কোনোভাবেই অত্যাচারিত না হয়। কংস শ্রীকৃষ্ণকে বধ করবে এ ভয়ে লুকিয়ে শ্রীকৃষ্ণকে নন্দালয়ে কিন্তু রাখা হয়নি, বরং শৈশব বয়সে বসুদেব শ্রীকৃষ্ণকে নন্দালয়ে রেখে আসেন। এখন বন্ধুরা, মহাভারতের এই কথাই গ্রহণযোগ্য, কারণ কিছু ধর্ম ব্যবসায়ী পুরাণ বা অন্য গ্রন্থ রচনা করেছে শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে, যা আমাদের মানা উচিত নয়। শ্রীকৃষ্ণ একজন আদর্শ, ধার্মিক, বেদজ্ঞ, যুগেশ্বর পুরুষ ছিলেন মহাভারত অনুযায়ী। আর আমাদের উচিত মহাভারতের এই শ্রীকৃষ্ণের আদর্শকে অনুসরণ করা, কোনো গালগপ্পকে নয়। বন্ধুরা, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর সবার প্রতি আমার অনুরোধ, শ্রীকৃষ্ণের চরিত্র সম্পর্কে সঠিক তথ্য জানতে অবশ্যই সবাই মহাভারত অধ্যয়ন করবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই আপনার পরিচিতজনদের সাথে বেশি বেশি শেয়ার করুন, কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সঠিক চরিত্র সম্পর্কে আমাদের সবারই অবগত হওয়া অবশ্যই কর্তব্য। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।